আল্লাহ ছাড়া সহজ, কিন্তু কামনা ছাড়া বড় কঠিন। ঘর বাড়ি সয় সম্পদ আল্লাহ ছাড়া খুব সহজ, কিন্তু কামনা ছাড়া বড় কঠিন। কারবালার খালি মার্ডারের কিচ্ছা কর। কারবালার হাকিকি দর্শন জানেন? কেন কারবালা করছে, কি কারণে করছে? হুনবার হইলে 2 রাত সময় লেগে নীরবে দেখেন পার্ট টু পার্ট। কারবালার তো খালি মারামারি হচ্ছে, হাকিকিটা শুনবেন না? কেন কারবালা, কি কারবালা? কুলকাইয়ে না যার গুলাম হে পানি পিপাসায় গজল গান। এটা হলো মেজাজি রূপ। খাজা বাবাই কইছে, আমি খাজা গরিবেন যদি বাম হাতের কায় আঙ্গুল দিয়া যাইয়া কারবালায় খোসা দেই, পানির ফোয়ারা উঠব, পানির নহর বইব। আর আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামেরও গুলাম। যে ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলাম, সেই গুলামের গুলাম খাজা বাবা নিজে বলছে, তার গিটে লেখা। ওই যে আমরা বলি না, জানে মান্নে সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলামান হুসাইন। জানে মান্নে সারাম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিছি বানামে হুসাইন, বাবা হুসাইনের নামের উপরে। গুলামে মুনামে গুলামে গুলামান হুসাইন। মহানবী ইমাম হুসাইন আলাইহিস সালামের গুলামেরও গুলামের গুলাম হইল আমি। তো সেই খাজা বাবা কইছে পড়া, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইশারা দিলে কি অবস্থা হইব? আরে ফুরাত সে ছটপট করছে, ফুরাদের বাণীর লেগে মাওলা হুসাইন ছটপট করে নাই, আলে মোহাম্মদ ছটপট করে নাই। ফুরাত নিজে ছটপট করছে, আলে মোহাম্মদ শুধু এইটুকু দেখাইছে যে স্বার্থের জন্য মানুষ রূপী জানোয়ার কত নিচে নামতে পারে দেখো। আলে মোহাম্মদ নূরী সন্তান, নূরের মহামানবরা দাঁড়ায় থাকলো তাকে কুবায়া কাটতে দ্বিধা করে না। স্বার্থ এমন জিনিস, স্বার্থটা ছেড়ে দিবা। নূরকে, নূরে মোহাম্মদকে, তৈয়ব তাহিরকে, তাহারাত যাকে আল্লাহ নিজে বলছে রসুলের পরিবার হচ্ছে তৈয়ব আর তাহেরা, এই তৈয়ব আর তাহেরাতকে কুবায়া কাটতে দ্বিধা করে নাই কে? স্বার্থে। এজিদ কাটে নাই, স্বার্থে কাটছে। বুঝছো? এজিদ তো একটা ব্যক্তি, স্বার্থটা হচ্ছে মূল দর্শন। এই যে আবু জেহেল, এটা একটা দর্শনের নাম, জেহেলি দর্শন। বুঝছো? আর ওই ব্যক্তিটা যে রক্ত মাংসের, সে হলো একটা প্রতীক। আমরা কখনো ব্যক্তি ওহাবির বিরোধী না, আমরা কখনো আলেমের বিরোধী না, আমরা হলো ওহাবি দর্শন বিরোধী, ওহাবি ব্যক্তি বিরোধী না। আমরা কোনো ব্যক্তির বিরোধী না, আমরা কোনো নামাজির বিরোধী না। আমরা হচ্ছি ওই যে শয়তানের যে দর্শন, কামনার দর্শন, সেটার বিরোধী। যে লুবও করে নামাজও পড়ে, আমরা ওই দর্শনটার বিরোধী। তুমি নামাজ পড়ো লুব ছাইরা, কারণ লুব করতেছ, নামাজ পড়তেছ, এতে সমাজ কুলুষিত হয়, তুমিও কুলুষিত হচ্ছ। এর জন্য আমরা কখনো মোল্লার বিরোধী না, আমরা হচ্ছি মোল্লা দর্শন। যে মোল্লা দর্শনটাকে, মোল্লা কি কট্টরতা, যে আমি সব জানি আর কেউ কিছু জানে না, সব বুঝা গেছে, 12টা বাজায় ফেলা, আর আমি যা কইছি ওইটাই ঠিক, এর উপর কথাই চলবো না। কিছু কইলেই প্রতিহত করতে হবে, মেরে ফেলতে হবে, জাগায় মারতে হবে। আচ্ছা, সারা হাদিসে, সারা কোরআনে একটা আয়াত দেখান তো এই জায়গায় কইছে যে তোমরা ই করো। আল্লাহ কইছে যে জুলুমকার তার কাছে যায়ও না, তার সাথে বইসো না। আর আল্লাহ কইছে যে সম্পদ জমা করে তার হাতে ঘাড়ে কুব্দ, উল্টা দিক থেকে জোড়ায় জোড়ায়। এর লেগে আমি প্রথমে জিজ্ঞাসিলাম ইহুদি কারে কয় কোন দিহি? যে সম্পদ জমা করে তাকে বলা হয় ইহুদি। ইহুদি একটা দর্শনের নাম, বুঝছো? ইহুদি কোনো ব্যক্তির নাম না। যাহারাই সম্পদ জমা করে তাহারাই ইহুদি, বুঝছো? মানে ইহুদি তো তোমার গলিতে নাই, আছে গলিতে গলিতে ইহুদি বয়ে রয়েছে, গলিতে গলিতে আবু জেহেল। আবু জেহেল সিম্বল। আবু জেহেল মানেই হচ্ছে রসুল বিরোধী, নবী বিরোধী, সত্যে অস্বীকারী।
আবু জেহেল, সম্পদ জমা করি ইহুদি, নাসারা কারে, নাস্তিক কারে কয়? নাস্তিক তো কোরআনের ভাষা না, নাস্তিক হলো বেদের ভাষা। বেদ এবং বেদের বেদ যে দিছে, মানে বেদের নিন্দুক যারা যারা ব্রহ্মাকে অস্বীকারী এবং বেদের নিন্দুক, তাদেরকে বলা হয় নাস্তিক। আর কাফের কাকে বলে? কাফের বলা হয় যাহারা কোরআনকে মিথ্যা বলে, কোরআনকে মিথ্যা বলে এবং রসুলকে অস্বীকার করে, তাহারা হইল কাফের। মানে হিন্দুরা তো কোরআন পড়েই নেই, মিছা কইব কেমনি? হিন্দু জীবনে কোরআন পড়ছে? হিন্দু তো কোরআনই পড়ে নাই। হিন্দুরে যদি কাফের কস, ও কোরআন তারে মিছা কইব কেমনে? আরে পড়লে সেন কইব মিছা। আরে তুই যে মুসলমান কস, তুই তো পড়স না, তুই আরবি পড়ছস, মুখস্থ গর 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 রেলগাড়ির মতো গর 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 করে রেখেছস, তুই তো অর্থই পড়স নাই জীবনে। এই যে আমার আপন বাগনি, হ্যাঁ মাওলানা পাস করছে, মানে আমার জ্যাঠাইশের মেয়ে। এদিন গেছি, আমি কই মা তোমার যে কোরআনটা পড়ো, কোরআনটা আনো, কোরআনটা আমার দরকার একটু পড়ি। তো আনলেইছে, তা আমি বললাম তোমার কাছে অর্থ সহ নাই, তুমি অর্থ পড়ো? না আনতে হাফেজ ইয়েছে মাওলানা পড়তেছে আর কি। আমি বললাম তুমি অর্থ সহ পড়ো না? কয় না, আঙ্গ তো হারাই না। আমি কইল আল্লাহ ওই যে আমার জ্যাঠাই, কি কো তো তুমি কি বল? আমি পুরা কোরআন, হ্যাঁ ঘট গোটায় সুরা যে শুরু করলো। আমি বললাম কি পড়লা, বুঝছো কিছু? তো তুই তো অর্থ জানোস না, তুই আরেকজনকে কাফের কি বলিস? তাহলে কাফের মিনিংই পাল্টাই দিছে। নাস্তিকের, নাস্তিক মোল্লা গামদানি করা শব্দ, এটা তো ইসলাম ধর্মের ভাষাই না, এটা হলো সনাতন বেদের ভাষা। জল কইলে হিন্দু হয়ে যাও, আর নাস্তিক করলে হিন্দুও না, নাস্তিক করলে ফাক্কা মুমিন থাকে। হ্যাঁ রে মোল্লা, এক অঙ্গে কত রূপ।